সকালটা আমরা শুরু করেছিলাম গান, গল্প, আড্ডা এবং একাধিক সেগমেন্ট দিয়ে। আজ প্রভাতের আলোলে আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্যামাশ্রী, আর আমার সঙ্গে রয়েছে শ্রেয়া। আর শ্রেয়া, তাহলে সকালটা আমরা রবিবার সরিয়েও একেবারে আড্ডা দিয়ে শুরু করেছিলাম, তবে এবার নিয়ে নেব পত্রিকার শিরোনামের দিকে নজর রাখবো। প্রথমেই যে পত্রিকার দিকে নজর রাখবো যুগসংঘ। যুগসংঘের প্রথম যে হেডলাইন্সটা রয়েছে তা হলো অনুপ্রবেশের পর এবার মাদকের বিরুদ্ধে 3D অভিযানে কেন্দ্র। বিস্তারিত পড়ে শোনাবো, যেখানে রয়েছে মাদক চক্রের শিকড় উপড়ে ফেলার পরিকল্পনা, রাজ্যে রাজ্যে কড়া বার্তা অমিত শাহর। দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে এবার নতুন 3D নীতির ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য, মাদকের বিরুদ্ধে লড়াইয়ে কোনো রকম আপোষ না করে কেন্দ্র এবং রাজ্যের সমন্বয় শূন্য সহনশীলতার নীতিতে দেশ জুড়ে আরও জোরদার হবে মাদক বিরোধী অভিযান। শুক্রবার রাজধানীতে মাদক সংক্রান্ত সমন্বয় কেন্দ্রের 10ম শীর্ষ বৈঠকে অমিত শাহ বলেন, মাদক চক্রের বিরুদ্ধে অভিযানে 3টি ধাপে কাজ করতে হবে। এই 3D নীতির মূল স্তম্ভ হলো চিহ্নিত করা, চক্র ভেঙে দেওয়া এবং সম্পূর্ণ ধ্বংস করা। আর এই কৌশল অনুসরণ করেই দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে এগোতে হবে বলে তিনি রাজ্যগুলিকে নির্দেশ দেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের গত 12 বছরে সারা দেশে প্রায় 1,84,000 কোটি টাকা মূল্যের মাদক বাজেয়াপ্ত হয়েছে। তার দাবি রয়েছে যে আগের 10 বছরে এই পরিমাণ ছিল প্রায় 40,000 কোটি টাকা। অমিত শাহ স্পষ্ট জানিয়ে দেন, মাদক বিক্রেতা এবং পাচারকারীদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নিতে হবে। এই ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং কঠোর শাস্তি নিশ্চিত করার উপরও তিনি জোর দেন। রাজ্যগুলিকে তিনি আরও আহ্বান জানিয়েছেন, মাদক সংক্রান্ত তথ্য দ্রুত আদান প্রদানের জন্য মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর তৈরি ডিজিটাল তথ্য ভান্ডার ব্যবহার করতে। তার মতে এর ফলে বিভিন্ন রাজ্যের মধ্যে সমন্বয় বাড়বে এবং মাদক পাচার সংক্রান্ত তদন্ত আরও কার্যকর হবে। এই ছিল আমাদের প্রথম হেডলাইন্স। এবার দ্বিতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, যেখানে রয়েছেন প্রধানমন্ত্রীকে কচ্ছের নাচে অভ্যর্থনা সেসেলসে প্রবাসী ভারতীয়দের। অর্থাৎ আমরা জানি যে প্রধানমন্ত্রীর সফর রয়েছে সেসেলসে, 3 দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেজে উঠেছে সেসেলস। সেখানে কচ্ছের নাচে তাকে অভ্যর্থনা জানানো হবে। 3 দিনের বিদেশ সফরে মোদী ভারত সেসেলসের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে 3 দিনের সরকারি সফরে শনিবার সেসেলসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত এবং সেসেলসের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে এই সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানী ভিক্টোরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনি এবং সেই দেশের উচ্চ পদস্থ প্রতিনিধিরা। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক গার্ড অফ অনারও প্রদান করা হয়। সেসেলসে পৌঁছে সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদী লিখেন যে রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনির আন্তরিক অভ্যর্থনায় তিনি কৃতজ্ঞ। ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ সামুদ্রিক অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। এই সফরের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও মজবুত হবে এবং উভয় দেশের মানুষের 2 শতাব্দীর সাক্ষী সনাতনের সাক্ষাৎ, অর্থাৎ 2 শতাব্দী ধরে যে সাক্ষাতের জন্য অপেক্ষা করছিল সেসেলসে, সেই সাক্ষাৎ অবশেষে সম্পন্ন হতে চলেছে। সেজে উঠেছে সেসেলস, সেজে উঠেছে ভীষণ মহাসাগর। এইটা ছিল দ্বিতীয় হেডলাইন্স। এবার তৃতীয় হেডলাইন্সের দিকে নজর রাখবো, যেখানে ভেস্তে গেল আলফার নাশকতার ছক, গ্রেপ্তার 2 তিনসুকিয়া। সেখানে আইজিপি হাই অ্যালার্ট রয়েছে। আলফার 2 সশস্ত্র জঙ্গিকে গ্রেপ্তার এবং সম্ভাব্য নাশকতার ছক ভেস্তে যাওয়ার পর গোটা তিনসুকিয়া জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে শনিবার তিনসুকিয়া উচ্চ পর্যায়ের বৈঠক করেন অসম পুলিশের আইন শৃঙ্খলা শাখার মহা পরিদর্শক আইজিপি অখিলেশ সিং এবং বৈঠকে উপস্থিত ছিলেন আইজিপি জিতমল দোলে, তিনসুকিয়া পুলিশের শীর্ষ আধিকারিক, ভারতীয় সেনাবাহিনী এবং সিআরপিএফ এর ঊর্ধ্বতন কর্তারা। বৈঠকে জেলার বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, জঙ্গি কার্যকলাপ রুখতে সমন্বিত কৌশল, সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অর্থাৎ জঙ্গি কার্যকলাপ কিন্তু এই মুহূর্তে করে কড়া হাতে দেখা হচ্ছে অসমের তরফ থেকে, তিনসুকিয়া থেকে, সেই বার্তা রয়েছে। তিনটি হেডলাইন্সের দিকে আমরা নজর রাখলাম যুগসংঘ। এবার আমরা নিয়ে নেব যে আমাদের কাছে ন্যাশনাল রয়েছে সানডে টাইমস, অর্থাৎ টাইমস অফ ইন্ডিয়ার যে সানডে এডিশনটা থাকে সানডে টাইমস। সেখানে ফার্স্ট যে হেডলাইন্স রয়েছে টাইমস অফ ইন্ডিয়ায়, রাম টেম্পল ডোনেশন থেফট প্রুফ, ব্যাংক স্টাফ আন্ডার লেন্স। অর্থাৎ এই যে রাম মন্দিরকে কেন্দ্র করে যে ডোনেশন চলে, সেই ডোনেশনে এবার কিন্তু চুরির একটা বার্তা উঠে আসছে এবং সেখানে চুরি হয়েছে এমনটা জানা যাচ্ছে, যেখানে কিন্তু ব্যাংকের স্টাফ রয়েছে। এই যে বিষয়টা ঘটেছে সেক্ষেত্রে তাদের উপর নজর রয়েছে, ব্যাংক স্টাফদের উপর নজর রয়েছে। এসআইটি টু বিগিন সেকেন্ড ফেজ অফ ইনভেস্টিগেশন। এসআইটি কিন্তু ইতিমধ্যেই সেকেন্ড ফেজ ইনভেস্টিগেশনটা
করছে। এবং সেখানে যে বিষয়টা উঠে আসছে, দ্য রাম টেম্পল ডোনেশন ইনভেস্টমেন্ট প্রুফ হ্যাজ ওয়াইন্ডেন্ড এবং উইথ ব্যাংক অফিসিয়ালস হু হ্যান্ডেল ডিপোজিটস অফ অফারিং নাও আন্ডার সিকিউরিটি টিনি ইভেন অ্যাজ Ayodhya police prepare to seek custody of the 8 arrested accused for in-depth integration. অর্থাৎ ইন্টারোগেশনের জন্য ইতিমধ্যে কিন্তু 8 জনকে তাদের হেফাজতে নিয়েছে পুলিশ, কারণ এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যাচ্ছে না আর কারা কারা এর সঙ্গে যুক্ত রয়েছেন। 8 অ্যাকিউজড রামশঙ্করম ইয়াদব অ্যালিয়াস টিঙ্কু, তাদের মধ্যে রয়েছে অনুকল্প মিশ্র, অবিনাশ শুক্লা, করুণেশ পান্ডে, মনীষ যাদব, লবকুশ মিশ্র, রামশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব। আর তা জুডিশিয়াল কাস্টাডি টিল জুন 29, অর্থাৎ জুনের 29 তারিখ পর্যন্ত তাদেরকে কিন্তু জেল কাস্টাডিতে রাখা হবে। দে উইল বি প্রডিউসড বিফোর অ্যান আয়োধ্যা কোর্ট অন Monday when local police are expected to seek their remand for questioning to know the role of the other involved and also for recovery of more cash. অর্থাৎ আর কতটা টাকার অপচয় হয়েছে তা এই কদিনের মধ্যে জেনে তারপর পরবর্তীতে তাদেরকে প্রডিউস করা হবে কোর্টে। দ্বিতীয় যে হেডলাইন্স রয়েছে, সেকেন্ড হেডলাইন্সের দিকে নজর রাখবো। ট্রাম্প মে ভিজিট ইন্ডিয়া আর্লি নেক্সট ইয়ার সেজ রুবিও, অর্থাৎ ট্রাম্প কিন্তু পরবর্তী বছর হয়তোবা ভারতে ভিজিট করতে পারেন, ভারতে আসতে পারেন। কি কি বিষয় উঠে আসছে সেক্ষেত্রে ওয়াশিংটন থেকে, সেক্রেটারি অফ স্টেট Marco Rubio has said the Trump administration is working towards President's visit to India in the early part of next year, underscoring the growing momentum in India-US ties of two countries move closer to concluding a bilateral trade agreement. অর্থাৎ পরের বছর আসছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প, এবং সেক্ষেত্রে রুবিও যে বার্তা দিয়েছেন, মার্কো রুবিও, যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় প্রভাব তাতে পড়তে পারে, বা বলা যায় আন্তর্জাতিক বাণিজ্যের অনেকটা উন্নয়নের দিকেই বার্তা রয়েছে। এবার থার্ড হেডলাইন্সের দিকে আমরা নজর রাখবো, যেখানে রয়েছে এসসি টেক্স 14 years টু ডিসাইড ক্রিমিনাল কেস, অর্থাৎ সুপ্রিম কোর্ট 14 বছর ক্রিমিনাল কেসের জন্য 14 বছর সময় দিচ্ছে। টু কনভিক্টস ডাইড ডিউরিং পেন্ডেন্সি, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আচ্ছা, ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়টা নিয়ে অনেকটা জলঘোলা হয়েছে এবং সময় অনেকটা বয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। সুপ্রিম কোর্ট হ্যাজ রিপিটেডলি রুলড দ্যাট জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড অ্যান্ড দ্য Present Chief Justice Suryakant recently went to the extent of saying that justice delayed is justice destroyed. অর্থাৎ সময়কে রক্ষা করা এবং একই সঙ্গে এই যে জাস্টিসের ক্ষেত্রে, অর্থাৎ বিচারের ক্ষেত্রে যে সময় অতিবাহিত হচ্ছে, একই সঙ্গে বিচার ব্যবস্থার ক্ষেত্রে যে বেশ খানিকটা রক্ষণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেই সমস্ত বিষয়ে 14 বছরের সময় দিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই রয়েছে থার্ড হেডলাইন্স, অর্থাৎ তিনটি হেডলাইন্সের দিকে আমরা নজর রাখলাম সানডে টাইমসের থেকে, টাইমস অফ ইন্ডিয়ার আজকে যে এডিশন থাকে। এবার পরবর্তী শিরোনাম তুলে ধরবে শ্রেয়া। এবার আমি নিয়মীয় বার্তার কিছু শিরোনাম তুলে ধরবো আমাদের দর্শকদের কাছে। প্রথমেই আছে যেমন মৃত্যু উপত্যকা ভেনেজুয়েলাতে বড় ভূমিকম্পে মৃত 1680 জন নিখোঁজ এবং 51 জন নিখোঁজ, মৃতের সংখ্যা আরও বেড়েছে। আমরা যেমনটাই জেনেছি কিছুদিন আগেই ভূমিকম্প হয়েছিল ক্যালিফোর্নিয়া, জাপান আর ভেনেজুয়েলাতে এখনও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সেখানে আজকে এসে দাঁড়িয়েছে 1680 জন। আমি একবার খবরটায় চোখ রাখবো কি বলেছে আরও, যে মৃত্যু উপত্যকা ভেনেজুয়েলাতে বড় ভূমিকম্প, আরও বহু লোক ধ্বংসস্তূপের মাঝখানে আবদ্ধ হয়ে আছে বলে আশঙ্কা রয়েছে। মৃতের সংখ্যা 1 লাখ পর্যন্ত হতে পারে বলে এটিও আশঙ্কা করা হয়েছে। এই বড় ভূমিকম্পে প্রভাবে আহত হওয়া লোকজনদেরকে চিকিৎসালয়ে ভর্তি করা হয়েছে এবং বড় ভূমিকম্পের প্রভাবে আরও মানুষ মৃত হতে পারে বা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সেটাও ওখানে বলা হয়েছে যে চিকিৎসাধীন লোক সকলের ভেতরে 5000 জন অধিক লোক গুরুতরভাবে আহত হয়েছে। তার মাঝে অভিযোগ উঠেছে যে সরকার উদ্ধার কার্যের ভাবে ক্ষমতা সক্ষম হয়েছে। ধ্বংসস্তূপের মাঝে আবদ্ধ হয়ে থাকা মৃত অথবা আহত লোকেদের উদ্ধার কার্যে নামতে পেরেছে সাধারণ নাগরিকরাও এখন ওইখানে হাত বাটাচ্ছে তাদেরকে উদ্ধার কার্য থেকে তুলে কাজে। সর্বত্র হাহাকার এবং শোকগ্রস্ত হয়ে পড়েছে ভাঙি পড়া অট্টালিকার
আশেপাশে প্রিয়জনকে বিচারের আতুরে পড়েছে বহু লোক। প্রাকৃতিক দুর্যোগের ফলে এই ভূমিকম্প হয়েছে বলে জানা যাচ্ছে, যা লিখেছে। এবং এটিও লিখেছে যে ভারতীয় সময় অনুসরণ করে বৃহস্পতিবার এই পুরো সকালেই পেছনে 29 সেকেন্ডের ভেতরে দুটো বড় ভূমিকম্প আসে এবং যা একদম তছনছ করে দেয় পুরো ভেনেজুয়েলাকে। প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 7.2 এবং দ্বিতীয়টি ছিল 7.5। 1 মিনিটের কম সময়ের মধ্যে সমস্ত কিছু তছনছ হয়ে যায় চারিপাশ এবং বৃহৎ বৃহৎ অট্টালিকাও ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটাও। ধ্বংসস্তূপের ফলে অবরুদ্ধ হয়ে পড়ে একাধিক পথ। ভেনেজুয়েলার সরকারের আরও রাজধানী কাছাড়ের উত্তর অংশ, মানে আরও অনেক জায়গাতেই ভূমিকম্পের প্রভাবে বহুত মানুষ আহত হয়ে যায়। আচ্ছা, নেক্সট আমরা যেদিকে নজর রাখবো সেটা হলো পুশব্যাক নিয়ে শ্রীভূমি ভারত বাংলা সীমান্তবর্তী অঞ্চলে তীব্র উত্তেজনা দেখা গেছে। সেখানে নাকি বিএসএফকে গুলির ভাবুকিও দিতে হয়েছে। সীমান্তে লাঠি সোটা নিয়ে প্রচুর বাংলাদেশি জড়ো হয়েছে। এটাতে একবার নজর রাখবো, কি বলেছে জেনে নেব। সীমান্তের কটকটিয়া নিরাপত্তা অবস্থা গড়ে তোলার পরেই অব্যাহত রয়েছে অনুপ্রবেশ। একাংশ দালালের সহযোগিতায় সীমান্তের সুরক্ষা রক্ষা চোখে ধুলেও দিয়ে অসম পশ্চিমবঙ্গ সীমান্তে ভারত ভূমিতে প্রবেশ করছে বাংলাদেশ নাগরিক এবং তাদের বিরুদ্ধে পুশব্যাকের পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশি পুশব্যাককে কেন্দ্র করেই এই শ্রীভূমি জেলায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমনকি বাংলাদেশের বর্ডার অফ গার্ড বিএসএফ এর মাঝখানে সংঘাত হয়েছে জানা যাচ্ছে। এই ঘটনায় সংঘটিত হয়েছে শ্রীভূমি জেলার সীমান্তবর্তী বিলবাড়িতে, যেমনটা জানলাম আমরা। তৃতীয় শিরোনামের দিকে একবার নজর রাখবো, সেটা হলো সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পোস্ট করেছেন যে গহপুর থেকে নুমালীগড়ের 6 ঘন্টার যাত্রা মাত্র 20 মিনিটে নাকি শেষ হয়ে যাবে। এটা আসামবাসীর জন্য এবং যারা বাইরে থেকে ঘুরতে আসবে পর্যটকদের জন্য খুব সুখবর যে খুব তাড়াতাড়ি আমরা ওই যাত্রা সম্পন্ন করতে পারবে। খবরটার দিকে একবার নজর রাখবো যে রেল যোগাযোগ আর পথ যোগাযোগ থাকা এই সুড়ঙ্গই অসম তথা উত্তর পূর্বের নমাম ভাবনীয় পরিবর্তন। আজই সামাজিক মাধ্যমে গহপুর নুমালীগড় সংযোগী সুড়ঙ্গ লই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই পোস্ট করেছে এবং জানা যাচ্ছে যে 6 ঘন্টার দীঘলিয়া পথ অর্থাৎ লম্বা রাস্তা এখন সম্পূর্ণ হতে পারবে 20 মিনিটে। নিয়মীয় বার্তার এই ছিল কয়েকটি শিরোনাম। একেবারে শ্রেয়া শুরালো নিয়মিয়া বার্তা, এবং তার আগে আরো দুটি পত্রিকার শিরোনামের দিকে আমরা নজর রেখেছি, অর্থাৎ তিনটি পত্রিকা আমরা তুলে ধরলাম। তবে বিস্তারিত খবর দেখতে অবশ্যই নজর রাখতে হবে নিউজ লাইভ বাংলায়। প্রভাতের আলো থেকে আমি এবং শ্রেয়া দুজনেই আজ বিদায় নিচ্ছি।